আমাদের স্পেশাল অবশ্যই আমরা আজকে রান্না করছি বিফ বোনা। সেজন্য আমরা প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে কিছু হালকা পানি সহ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়েছি কাঁচামরিচ, টমেটো কুচি, রসুন বাটা, এখন দিয়েছে আদা বাটা, দিয়েছি বাদাম বাটা, চীনা বাদাম বাটা, গরম মশলা, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা বাটা, এখন দিয়ে দিয়েছি মরিচ, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমরা প্রায় এখানে 1.5 কেজি মতো মাংস নিয়েছি। লবণ পরিমাণ মতো। আমরা এখন দিয়েছি টক দই পরিমাণ মতো। এখন দিয়ে দিয়েছি আমরা তেল, প্রায় 100-150 গ্রামের মতো তেল, সয়াবিন তেল। এখন আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি, আমরা দিয়ে দিচ্ছি কিছু আস্ত দারচিনি, কিছু আস্ত এলাচ, লবঙ্গ, কিছু তেজপাতা, এখন এটারে সুন্দরভাবে নাড়িয়ে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আমরা আজকে তৈরি করছি বিফ ভুনা। আমরা এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী এবং জয়ফল, যেটা একসাথে এখানে গুঁড়ো করা আছে, আমরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমরা এখন ঢাকে দেবো, এটারে দিয়ে দেবো। গরম 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 অসাধারণ একটা কালার চলে আসছে আমাদের বোনায়। একটু লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম হয়েছে, কালারটা অস্থির অস্থির। এটা সতর্ক থাকতে হবে যাতে নিচ দিয়ে লাগিয়ে না যায়, মাঝে মাঝে নাড়া দিতে হবে, বাসনা করে করে তৈরি হলো আমাদের বিফ স্পেশাল বিফ বোনা। অস্থির একটা কালার হচ্ছে বিফ বোনা।
অসাধারণ কালার। আমরা এখন একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প। আমরা গরম পানি ব্যবহার করছি, ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা নিয়ে যেতে পারে, যার কারণে আমরা গরম পানি ব্যবহার করছি। যেহেতু পানি নাই, মাংসে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে নাড়িয়ে নাড়িয়ে মাংসটারে উঠায় রাখতে যাতে লাগিয়ে না যায়, নিজে পুড়িয়ে না যায়। কারণ পুড়িয়ে গেলে তো ফ্লেভার নষ্ট হয়ে যাবে, সেই ফ্লেভারটা থাকবে না। আমাদের দক্ষ বাবুর্চির হাতে রান্না। মাংসটা একটু সফট হবে। এখন আমরা ঢেকে দেবো। অবশেষে আমাদের তৈরি হয়ে গেছে বিফ বোনা। কালারটাও অসাধারণ একটা কালার হয়েছে আমাদের স্পেশাল বিফ বোনা, স্পেশাল বাবুর্চি।